ব্যাংকে গেলে দিতেছে না, ব্যাংকে গেলে বলেছে 1000 টাকার নোট নেন, 500 টাকার নোট নেন, তাহলে এই যে 50 টাকার নোট, 20 টাকার নোট, 10 টাকার কোথায় যায়? ভাই 5 টাকার বান্ডিল কত? দোকানের করবো একটু কম না জানা? সিন্ডিকেট ছাড়া তার কিছুই না। কারণ যেখানে দেখতেছেন যে ব্যাংকে গেলে দিতেছে না, ব্যাংকে গেলে বলেছে 1000 টাকার নোট নেন, 500 টাকার নোট নেন, তাহলে এই যে 50 টাকার নোট, 20 টাকার নোট, 10 টাকার কোথায় যায়? কোথায় যায়? এটি সব নিয়ে এখানে দিয়ে দেয়। বেশি দেশে টাকা লোভে 1.5 সেট, আর কিছুই না। আমি 50 টাকার একটা বান্ডিল ওদেরকে 500 টাকা পর্যন্ত বলছে দিচ্ছে না। ব্যাংকে গেলে তো ব্যাংকে নিষেধ করে দেয়, আমাদের কাছে নতুন টাকা নাই। মানুষ বাধ্য হয়ে আসে, পরে এই মার্কেটে আসে টাকা বদল করার জন্য। হ্যাঁ, বেশি টাকা দিয়ে নিতে বাধ্য হয়। 1000 টাকা 1700 টাকা নিতে চায়, কমে দেয় না। এটা অনেক বেশি নিচ্ছে, এটা মানানসই না। এটা তো বুঝতেছি না, ব্যাংকে না দিয়ে তো ওদেরকে ব্যবসা করার সুযোগ করে দিয়েছে। এখন দেখেন, ঈদ উপলক্ষে সবাই কিন্তু নতুন টাকার প্রতি একটা আগ্রহ থাকে। এটা বাচ্চারা বলেন আর বয়স্ক বলেন সবাই। একটা বাচ্চাকে যদি একটা 50 টাকার নতুন নোট দেন, সে খুশি হয়, কিন্তু সেই সুযোগটা এরা কাজে লাগাচ্ছে আর কি। আমাদের যারা আসলে সরকারের যারা নীতি নির্ধারণের পর্যায়ে আছে, তাদেরকে উচিত ছিল এটা বোঝা উচিত ছিল। হ্যাঁ, আমি জানি না কোন কারণে ঈদ উপলক্ষে সারা বিশ্বের সব দেশে ঈদ উপলক্ষে নতুন নোট মার্কেটে ছাড়ে, কিন্তু আমাদের দেশে তার ব্যতিক্রম। ঈদ, বিশেষ করে ঈদের সময় মানুষ আত্মীয় স্বজনকে, বাচ্চাদের পুরো মানে উপহার দেওয়ার জন্য নতুন টাকা বেশি ফিল করে, দেওয়ার জন্য আনন্দ বোধ করে, বাচ্চারা খুশি হয়। সেই ক্ষেত্রে বাধ্য হয়ে মানুষ মার্কেটে আসে নতুন টাকা নেওয়ার জন্য। অবশ্যই সিন্ডিকেট এবং ব্যাংকের কর্মকর্তারা এটার সাথে সরাসরি জড়িত। আমরা ব্যাংকে গেলে টাকা পাই না, হ্যাঁ, আর মার্কেটে ঠিকই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যাংকে নতুন টাকা নোট বান্ডিল 5 টাকা, 10 টাকা, 2 টাকা থেকে আরম্ভ করে 1000 টাকা নোট পর্যন্ত আছে। তো এটা খুবই দুঃখজনক, এর একটা বিহিত হওয়া উচিত। হ্যাঁ, এবং এই ব্যাপারে সরকারের খুব নজরদারি করা উচিত। 20 টাকার নোট নিতে আসলাম, তা হাজারে 2800 টাকা দিতে হবে, 800 টাকা বেশি। 10 টাকার নোট নিতে আসলাম, 10 টাকার নোটে বলতেছে হলো 600 টাকা বেশি। ঠিক আছে, এখন আসলে ব্যাংকে পাওয়া যায় না সচরাচর, এই জন্য আমরা এখানে সহজ হয়, এই জন্য আসি এখানে। তা এখন এই বাজারে বর্তমান অনেক দাম বেশি। এখন ব্যাংকে যদি পাওয়া যেত তাহলে তো আমরা অবশ্যই ব্যাংক থেকে নিতাম। এখন ব্যাংকে যেহেতু পাওয়া যাচ্ছে না, ইনারা নিয়ে আসতেছে ব্যাংক থেকে, ইনারা অধিক মূল্যে বিক্রি করতেছে। এখন এটা তো একটা সিন্ডিকেটের আওতায় পড়ে। ব্যাংক সেম টাকা দিচ্ছে না এই জন্য যে ব্যাংকের সঙ্গে নিশ্চয়ই কারণ না কারোর সঙ্গে লিঙ্ক আছে এদের, নইলে এরা টাকাটা পাচ্ছে কোথায় থেকে? অবশ্যই 100% সিন্ডিকেট, কিন্তু দেখা যায় না, বোঝা যায় না, রসুনের গুটির মতো একখানে সবাই। এটা আমি দেখি যে আমরা যখন ব্যাংকে যাই, আমরা ব্যাংকে কোনো টাকা পাই না। এখানে 500 টাকায় তারা 50 টাকার নোটে একটা বান্ডিলে তারা নিচ্ছে 500 টাকা। হ্যাঁ, নিয়ে তারাও তো ব্যবসা করে, নিবে, অবশ্যই নিবে। নেওয়ার একটা ধরন আছে, তারা একটা বসুক যে আমরা এই পরিমাণে নেব, এই পরিমাণে নেব না। সরকার এটা মোটিভাই করুক, তাদেরকে দেখাক, তাদের সমিতি থাকতে পারে, সেই সমিতি বলুক যে এই পার্সেন্টেজ পর্যন্ত আমরা নেব। এটাও তাদের ব্যবসা, তারাও পেট আছে, তারাও দেখুক, আমরাও জিতি, তারাও জিতুক, সবাই চলি ভালো মতো।